আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। মাইকেল ওলিসেকে দেখলে আমার রোনালদিনহোর কথা মনে পড়ে যায়। দ্য গ্রেট রোনালদিনহো। হি জাস্ট হ্যাজ ফান উইথ দ্য বল, জাস্ট ফান, খালি মজাই করেন বলটা নিয়ে, যেটা রোনালদিনহো একটা সময় করতেন। 2006 বিশ্বকাপটা তো রোনালদিনহোর এমনই খেলার কথা ছিল, কিন্তু কেন জানি না তিনি এমন খেলতে পারেন নাই। এটা আমার লাইফে পাওয়া একটা প্রথম ছ্যাঁকার জায়গা ছিল যে রোনালদিনহো কেন জানি না, আজও রহস্য, তিনি 2006 বিশ্বকাপটা খেলতে পারেন নাই। তবে 2002 থেকে 2006 সালের এই 4টা বছর রোনালদিনহো যা করে দেখিয়েছেন বলটা নিয়ে, মানে সর্বোচ্চ সংখ্যক যত ফান করা যায় এরকম আসলে কেউ এখন পর্যন্ত করে দেখাতে পারেন নাই। ওলিসেকে দেখলে আমি আসলে চেয়েছি, আমার ওই বিষয়টাই মনে পড়ে যায় যে রোনালদিনহো বল নিয়ে যা করতেন, যা মজা করতেন, ওলিসে সেই মজাটাই করেন। একটা সিকোয়েন্স আপনাদেরকে দেখাই। এই সিকোয়েন্সটা দেখলে আপনি ওই যারা আমাদের জেনারেশনের তারা পুরোপুরি নস্টালজিয়ায় ভুগবেন যে এই কাজ তো রোনালদিনহো করতেন। মানে এত সাবলীলভাবে বলটাকে নিয়ে মজা করা, এইভাবে এত স্মুথ, এত মানে বাটারি টাচ বলটাকে নিয়ে, যেটা মাইকেল ওলিসে করেন। সত্যি কথা বলতে ফ্রান্সের এই টিমটাতে তো অ্যাটাকিং থ্রেট তো অনেক, বাট আমি ওলিসেকে আসলে একটু অন্যভাবেই দেখি যে মানে দিস ইজ সামথিং এলস, মানে লাইক রোনালদিনহো, নস্টালজিয়ার মতো। মাইকেল ওলিসে তার ক্যারিয়ারে 300টা ড্রিবল পূর্ণ করে ফেলেছেন এবং এই বিশ্বকাপে তার ড্রিবলিং অ্যাকুরেসি অনেক বেশি, তার পাসিং অ্যাকুরেসি 87%-এর চাইতেও বেশি, 5টা অ্যাসিস্ট তিনি অলরেডি করেছেন। এবং এই পার্টিকুলার ম্যাচটা মরক্কোর এগেনস্টে, এই ম্যাচটায় ওলিসে গ্রাউন্ড ডুয়েল জিতেছেন এই ম্যাচে সর্বমোট 10টা, রিকভারি করেছেন বল 4টা, ইন্টারসেপশন 2টা, এবং ডিফেন্সিভ কন্ট্রিবিউশনও আছে তার 4টা এই ম্যাচে। হ্যাঁ, মরক্কোর আসলে যেমন খেলার কথা ছিল, মরক্কো তার ছিটে ফোটাও খেলতে পারেনি, বাট মাইকেল ওলিসের মানে প্রসঙ্গটা যে এইরকম ম্যাচে যেখানে হয়তো বা অপোনেন্ট কোনো থ্রেট ক্রিয়েট করতে পারে নাই, আরও যে বলটা নিয়ে মজা করা যায়, মাইকেল ওলিস আসলে সেই কাজটাই করেছেন। এবং রোনালদিনহোর সাথে আসলে মাইকেল ওলিসের কোন কোন জায়গায় মিল পাওয়া যায়, মানে কোন কোন জায়গায় মিল আমি একটু ডিকোড করার চেষ্টা করেছি। প্রথমত যে বিষয়টা, আগে রোনালদিনহোর পায়ে বল গেলে কমেন্টেটর একটা কথা বলতেন, সেটা হচ্ছে লা পজা, অর্থাৎ এমন না যে সবসময় স্পিড দিয়ে অপোনেন্টকে বিট করা, বলটা পাওয়ার পর একটা পজ করা, একটা পজ করে ইন্টেনশনালি খেলাটাকে একটু স্লো ডাউন করে অপোনেন্টের ডিফেন্ডারকে ফ্রিজ করে দেওয়া। এবং বিষয়টা এরকম যে অপোনেন্টের ডিফেন্ডারকে একটা ওয়াকিং পিসে নিয়ে এসে একটা সাডেন ড্রপ অফ দ্য শোল্ডার অথবা একটা বডি ফেইন্ট করা, এরকম কিছু একটা করে আলটিমেটলি একটা রিদমিক হেজিটেশন ক্রিয়েট করা, যেটা আসলে নিয়ারলি ইম্পসিবল ফর দ্য ডিফেন্ডার্স টু টাইম দেয়ার ট্যাকলস। মানে ডিফেন্ডারদেরকে আসলে সেই জায়গাটায় পুরোপুরি একটা ইম্পসিবল কাইন্ড অফ সিনারিওতে ফেলে দেওয়া। এই লাপজা জিনিসটা অনেক দিন পর, মানে রোনালদিনহোর পরে আমি মাইকেল ওলিসেকে আসলে ওইভাবে বড় মঞ্চে আসলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে দেখছি, বা আমার কাছে আসলে দেখে খুব রোনালদিনহোর মতোই মনে পড়ছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বল রিটেনশনের যে জায়গাটা হয় কি, রোনালদিনহো যেটা করতেন সেটা হচ্ছে বাম পায়ে খুব ক্লোজ বলটাকে রেখে বলটাকে একটু রোল করতেন, বলটাকে একটু ড্র্যাগ করতেন, ফুটসাল বা স্ট্রিট ফুটবলের মতো, যেটা আসলে মানে ফুটসাল কাইন্ড অফ, স্ট্রিট ফুটবল কাইন্ড অফ একটা সিনারিও, ওইটাই মাইকেল ওলিসে করেন। ওই স্ট্রিট ফুটবল কাইন্ড অফ সিনারিও বা ফুটসাল কাইন্ড অফ সিনারিও, যে বলটাকে পায়ে রেখে একটু হোল্ড করে, একটু ঘুরায়ে, একটু পেঁচায়ে, ডিফেন্ডারকে একটু তার সাথে একটু মজা করে খেলে স্ট্রিট ফুটবলে যে বিষয়টা হয়, রোনালদিনহো এটা এত অ্যাকুরেটলি, আপনি ইউটিউবে রোনালদিনহোর অনেক ভিডিও পাবেন এরকম, রোনালদিনহো যে কী করতেন বলটা নিয়ে, মাইকেল ওলিসেকে দেখে আসলে বিষয়টা সেরকমই লাগে যে এখন তিনি এই কাজটা করছেন এবং ইটস রিয়েলি আই প্লিজিং অ্যান্ড ট্রিট টু ওয়াচ। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে খুব প্রেশার সিচুয়েশনগুলোতে বলটাকে রিসিভ করার জায়গাটা, মানে রোনালদিনহো আপনি দেখবেন যে অনেক লং বল রোনালদিনহো খুব সুন্দর রিসিভ করতেন, বা গ্রাউন্ডেড বলও খুব রিসিভ করতেন। ওলিসের রিসিভিংটাও আসলে খুব সুন্দর, চমৎকার রিসিভিং, খুব প্রেশার সিচুয়েশনেও খুব চমৎকার বল রিসিভিং করতে পারেন। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, রোনালদিনহো কিন্তু শুধু ড্রিবলার ছিলেন না, বল ডিস্ট্রিবিউশনের জায়গাটা এবং পাসিং সিকোয়েন্স এবং থ্রু বলের যে সিকোয়েন্স বাড়ানোর জায়গাটা, সেটা রোনালদিনহো অনবদ্য ছিলেন। মাইকেল ওলিসে এই বিশ্বকাপে আপনি যদি তার খেলাগুলো লক্ষ্য করে দেখেন, তাহলে এই যে প্লে মেকিং জায়গাটা, প্রোগ্রেসিভ ক্যারিস এবং প্রোগ্রেসিভ পাসেস, সেই জায়গাগুলো খুব চমৎকারভাবে থ্রু বল, মানে যেটা আমরা বলি না যে ডিফেন্স চেরা পাস, ওই ডিফেন্স চেরা পাস মাইকেল ওলিসে এত সুন্দর করে দেন। মানে সত্যি কথা বলতে রোনালদিনহোর কথা অনেক বেশি করে আসলে মনে করিয়ে দিয়েছেন এই বিশ্বকাপে মাইকেল ওলিসে। শুধু তো রোনালদিনহো না, আমার মনে হয় যে ফ্রান্সের এই লাইন আপটা
ওই রোনাল্ডো, রিভালদো, রোনালদিনহো এই অ্যাটাকিং ট্রায়োকে অনেক বেশি মাত্রায় মনে করিয়ে দিয়েছে। মানে ওই এখনকার ব্রাজিল টিম তো আসলে ওই ব্রাজিল টিমের ধারের কাছেরও কোনো কিছু না। এখনকার যারা ব্রাজিল সাপোর্টার আছেন, যারা অনেকে মানে আমাকে এসে বলেন যে আর্জেন্টিনার পক্ষ নিয়ে কথা বলি, ফিফা ল বোঝাতে গেলেই আর বলেন আর্জেন্টিনার পক্ষ নিয়ে কথা বলি। সত্যি কথা বলতে যেই ব্রাজিলের খেলা আমরা দেখে এসেছি ভাই, ওইটা আপনারা চিন্তাও করতে পারেন না, ওইটা আপনারা মানে চিন্তা করতেও পারবেন না। মানে ইভেন ধরেন লুসিও লেভেলের ডিফেন্ডার ওইটাও আমি এখন দেখি না আসলে এই ব্রাজিল টিম। ইভেন ধরেন রোবার্তো কার্লোস কাফু তো আমি বাদ দিলাম, মানে এই ব্রাজিলে যে ফুল ব্যাকরা খেলেছেন সিসিনহো টাইপের ফুল ব্যাকও আমি আসলে দেখি না। যাই হোক, আমি নাম বললে পরে আপনারা ওই নাম চিনবেনও না, এমারসন এডমিলসনদের আপনারা চিনবেনও না, জুনিনহোদের আপনারা চিনবেনও না। ওই আপনারা আমারে বলেন যে আর্জেন্টিনার হয়ে দালালি করতেছি বা এরকম কিছু। এনিওয়েজ, মানে ফিফার ল, ফিফার রুল সেই অনুযায়ী কথা হয়, সেগুলোই কথা বলি। বাট আজকে মানে সত্যি কথা বলতে মাইকেল ওলিসের ম্যাজিক দেখতে দেখতে এই ওয়ার্ল্ড কাপ, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ তো দেখছিলাম, রোনালদিনোর কথা আসলে অনেক বেশি মাত্রায় মনে পড়ে যাচ্ছিল আর কি। এই কারণেই এই ভিডিওটা করা, সত্যি কথা বলতে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।